গত মাসের ১৩ তারিখে এনটিআরসি এর মাননীয় চেয়ারম্যান এবং রমনা জোনের ডিসি মাসুদ স্যার সহকারে তারা আমাদের দাবি মেনে নিয়েছে। দাবি মানার পরে তারা এখন তালবাহানা শুরু করেছে। তারা শিক্ষা মন্ত্রণালয়ে সচিবালয়ে তারা একটা চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে তারা দিয়েছে যে জুন অথবা ডিসেম্বর পর্যন্ত শূন্য পোস্ট কালেক্ট করে নিয়োগ দেওয়া হবে। কিন্তু আমাদের দাবি ছিল ৩১শে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত যত শূন্য পোস্ট আছে সকল শূন্য পোস্ট অ্যাড করে যারা সুপারিশ বঞ্চিত হয়েছে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ হওয়ার পরে ১৬,২১৩ জন তাদেরকে উত্তীর্ণ করা, তাদেরকে সুপারিশ করা। কিন্তু তারা আমাদেরকে সুপারিশ না করে বিভিন্ন তালবাহানা করতেছে। তাদের ইচ্ছা হচ্ছে তারা নিয়োগ বাণিজ্য করবে এবং তারা আমাদেরকে কোনো রকম একটা বুঝায় দেওয়ার জন্য জুন মাস পর্যন্ত নিয়োগ দিবে, যাতে ৪ ভাগের ৩ ভাগে আবার সুপারিশ বঞ্চিত হবে। তাদের মেইন টার্গেট হচ্ছে যে আমাদের বয়স বাড়তে থাকবে এবং তারা আমাদেরকে অযোগ্য করতে থাকবে, আমাদের সংখ্যা কমিয়ে দিবে এবং আমাদের আন্দোলনটা যাতে আস্তে আস্তে কী হয়ে যায়, নষ্ট হয়ে যায় এবং তারা আমাদেরকে ঝুলিয়ে রাখবে। কিন্তু আমাদের ৩ বছর পর্যন্ত আমরা কষ্ট করে প্রিলি রিটেন ভাইভা পাস করার পরে আমরা এই যে ৩ বছর সময় আমরা এখানে ব্যয় করেছি, এই যে ১৬,২১৩ জনের যে পরিবার রয়েছে, মোটামুটি এখানে প্রায় ৪০,০০০-এর মতো মানুষ রয়েছে। এই মানুষগুলোর জীবিকার দিকে তাদের কোনো নজর নাই। তারা আমাদেরকে কোনো রকম একটা বিজ্ঞপ্তি দিয়ে জুন পর্যন্ত তাতে আবার ৪ ভাগের ৩ ভাগ বঞ্চিতই থাকবে। কিন্তু আমাদের দাবি ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত শূন্য পোস্ট কালেক্ট করে আমাদের ১৬,২১৩ জনকে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ করা। আমাদের মূল দাবি দুইটি। ১ নম্বর দাবি ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত শূন্য পোস্ট নিয়ে ১৬,২১৩ জনকে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেওয়া এবং ২ নম্বর দাবি প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে সকল তথ্যপত্র যাচাই করে সকল সাবজেক্টের শূন্য পোস্ট নিয়ে তারপর আমাদেরকে নিয়োগ দেওয়া।